আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 এর ফর্ম পূরণের বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত কথা বলবো। আমরা এখানে দেখতে পাচ্ছি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক 25/9/2025 তারিখে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 এর ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে আমরা বিস্তারিত জানব। বিজ্ঞপ্তিতে এই জুনিয়র বৃত্তি পরীক্ষায় কারা অংশগ্রহণ করবে এবং এখানে ফি কত দিতে হবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে। প্রথমে যদি আমরা দেখি 1 নম্বর পয়েন্টটি, অনলাইনে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন। শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে 12/10/2025 তারিখে দেওয়া হবে। উক্ত সম্ভাব্য তালিকা হতে 13/10/2025 তারিখ থেকে 19/10/2025 তারিখের মধ্যে অনলাইনে নিম্নবর্ণিত প্রক্রিয়া ফর্ম পূরণ সম্পন্ন করতে হবে। অর্থাৎ এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, ফর্ম পূরণ চলবে অক্টোবর মাসের 13 তারিখ থেকে 19 তারিখের মধ্যে, এবং তার আগে অবশ্যই অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হবে। রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সেখান থেকে যারা বৃত্তি পরীক্ষা দিবে তাদের ফর্ম শুধু পূরণ করতে হবে। এবং ফর্ম পূরণ করার জন্য প্রতিষ্ঠান, এখানে দেখতে পাচ্ছেন কতে যে অপশনটি রয়েছে, প্রতিষ্ঠানসমূহকে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে OEMS অথবা EFF এ ক্লিক করে ইন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রবেবল লিস্ট থেকে প্রিন্ট করে সেখানে যাদের বৃত্তি পরীক্ষা দেওয়ানো হবে বা একটি প্রতিষ্ঠান থেকে যে সকল শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা দেবে তাদেরকে লাল কালি দ্বারা চিহ্নিত করে করতে হবে। এরপর উক্ত হার্ড কপি প্রবেবল লিস্টে টিক চিহ্নিত পরীক্ষার্থী তথ্য মিলিয়ে কম্পিউটারে প্রদর্শনকৃত প্রবেবল লিস্টে থেকে সিলেক্ট করতে হবে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে টেম্পোরারি লিস্ট প্রিন্ট করে ভালোভাবে যাচাই করে প্রয়োজন হলে সিলেক্ট আনসিলেক্ট করা যাবে। চূড়ান্ত যাচাই বাছাই করার পর পে স্লিপ প্রিন্ট বাটনে ক্লিক করে অবশ্যই পে স্লিপ প্রিন্ট করতে হবে। নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় পে স্লিপে উল্লেখিত টাকার পরিমাণ জমা প্রদান করতে হবে। পে স্লিপ প্রিন্ট করার পর নতুন করে সিলেক্ট আনসিলেক্ট করা যাবে না। অর্থাৎ আমরা যারা SSC পরীক্ষার ফর্ম পূরণ করি, ফর্ম ফিল আপ করি, ঠিক সেম একইভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফর্ম পূরণ করতে হবে। প্রথমে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করতে হবে এবং সেখান থেকে প্রবেবল লিস্ট থেকে যাদেরকে বৃত্তি পরীক্ষা দেওয়ানো হবে শুধুমাত্র তাদের ফর্ম পূরণ করতে হবে। এরপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ফি এর টাকা ব্যাংকে জমা দেওয়ার 24 ঘন্টার মধ্যে ফাইনাল সাবমিট ও ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট প্রিন্ট বাটন অ্যাক্টিভ হবে। অর্থাৎ সিলেক্ট বা আনসিলেক্ট করার পর 24 ঘন্টা যখন আমরা সোনালী ব্যাংকে ফি জমা দেব তার 24 ঘন্টার মধ্যে সেটি অটোমেটিক্যালি ফাইনাল সাবমিট হয়ে যাবে। এরপরে আমরা দেখব ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ। এখানে দেখতে পাচ্ছেন ফি জমার সর্বশেষ তারিখ 19/10/2025 এবং পরীক্ষার্থী প্রতি 400 টাকা ফি এবং কেন্দ্র ফি হচ্ছে 200 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে পরীক্ষার একজন বৃত্তি পরীক্ষার ক্যান্ডিডেট যে থাকবে তার এই ফিটা বোর্ডে 400 টাকা বোর্ডের ফি এবং 200 টাকা হচ্ছে কেন্দ্র ফি। এবং অনলাইনে ফর্ম পূরণের সময় হচ্ছে 13/10/2025 থেকে 19/10/2025 তারিখ পর্যন্ত। এখানে আমরা আরেকটি বিষয় দেখব, পরীক্ষার মাধ্যম হচ্ছে একজন শিক্ষার্থী কোন মাধ্যমে পরীক্ষাটা দিবে, সে কি বাংলা মাধ্যমে দিবে নাকি ইংরেজি মাধ্যমে দিবে। যদি কোনো পরীক্ষার্থী দেখেন বাংলা ইংরেজি ভার্সনে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ভার্সনে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী থাকলে
শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখপূর্বক এক কপি তালিকা পরীক্ষা নিয়ন্ত্রক এর দপ্তরে হাতে হাতে 15/10/2025 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইংরেজি ভার্সনে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হবে না। এতে শিক্ষার্থীদের কোনো অসুবিধা হলে শিক্ষা প্রতিষ্ঠান দায়ী থাকবে। 5 নম্বর পয়েন্টে আমরা যেটি দেখতে পাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন। কোনো অবস্থাতেই এক শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থী অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তবে পিতামাতা অভিভাবকের বদলির বা যুক্তিসঙ্গত কোনো কারণে নিয়মানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করে থাকলে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর নীতিমালার আলোকে তার ফরম পূরণ করতে হবে। এরপর আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে পরীক্ষা অংশগ্রহণের বিষয়, যেটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। পরীক্ষায় 5টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা এর বিষয় কোড হচ্ছে 101, পূর্ণ নম্বর হচ্ছে 100। ইংরেজি এর বিষয় কোড হচ্ছে 107, পূর্ণমান হচ্ছে 100। গণিতের বিষয় কোড 109, পূর্ণমান 100। বিজ্ঞান এর বিষয় কোড 127, পূর্ণমান 50। বাংলাদেশ বিশ্ব পরিচয় এর বিষয় কোড হচ্ছে 150 এবং পূর্ণমান হচ্ছে 50। এই মোট 5টি বিষয়ের 400 নম্বরের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই হচ্ছে 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা ফর্ম পূরণ করবেন এবং সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।